আমরা আজকে ঢাকা থেকে যখন আসছি ৮ আসনের আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু হাদিকে গুলি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে যারা আওয়ামী লীগের সারা বাংলাদেশের প্রধান অতিথিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল স্বতন্ত্র প্রার্থী তারা ইতিমধ্যে গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে। এই বিষয়টা আজকে পরিষ্কার হয়েছে। হাদিকে যখন গুলি করা হয়েছে আমরা হতভম্ব হয়েছি। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই স্বতন্ত্র প্রার্থী যারা তারা কিন্তু শয়তানি করছে প্রতিটি আসনে। যারা আওয়ামী লীগের সাথে দুধ কলা খেয়েছেন, শেখ হাসিনার সাথে আঁচলের নিচে থেকেছেন, তারা বলার চেষ্টা করছে উন্নয়নের গল্প কাহিনী। তাদের কাছে আমাদের প্রশ্ন, ভাই আপনারা 17 বছরে কোথায় ছিলেন? আমরা তো দেখি নাই। আজকে যারা মঞ্চে আছে তারা বারবার কারারুদ্ধ হয়েছে। কখনো কি টেলিফোন করে করে সান্ত্বনা দিয়েছিলেন? দেন নাই। আজকে এখানে যারা আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে যে সকল স্বতন্ত্র প্রার্থী আসবে আপনারা তাদের প্রশ্ন করবেন, ভাই আপনারা কারা? আপনাদেরকে তো আমরা চিনি না। আমরা আপনাদেরকে চিনি। শেখ হাসিনার আঁচলের নিচের থেকে দুধ কলা খেয়েছেন, আব্দুর রহমানের সাথে পথ চলেছেন, নিজের সবকিছু ভাগ বাটোয়ারা মোটা করেছেন। কিন্তু 17 বছরে বুকে হাত দিয়ে বলেন কোন নির্যাতিত মানুষের পাশে তারা ছিলেন কিনা? তারা সুযোগ সুবিধা নিয়েছেন, তারা সুযোগ সন্ধানী। তারা এখন নতুন করে গল্প কাহিনী করার চেষ্টা করছে, তারা উন্নয়নের গল্প করার চেষ্টা করছে। ভাই, উন্নয়ন 17 বছর আপনারা করেছেন, কোন এই অঞ্চলের মানুষের করেন নাই। কাজে এই ধরনের কথা বলে মানুষের ভোট নেওয়া যাবে না। আপনারা যারা ভোটার আছেন আপনাদেরকে সজাগ থাকতে হবে। ইসলামিক লেবাস পরে যারা ভেস্তের টিকিট বিক্রি করা শুরু করেছে, তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি ভেস্তে যাওয়া যায়। এই যে নাফরমানি কথাবার্তা, এই কথাবার্তা থেকে বিরত থাকতে হবে এবং আমাদের নেতা কর্মীদেরকে এবং সাধারণ মানুষকে বোঝাতে হবে। আমরা যদি বুঝাতে না পারি তাহলে আকাশে অন্ধকার দেখা যাচ্ছে। গতকালকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, আজকের থেকে গুপ্ত হত্যা শুরু হয়েছে। এই ধরনের গুপ্ত হত্যা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে আমরা কিন্তু সন্দিহান আছি। আমরা নির্বাচন কমিশনকে অভিনন্দন অভিবাদন জানাই। সরকারকে বলতে চাই, সারা বাংলাদেশে আপনারা ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ে যে আওয়ামী লীগের তালিকা করেছেন তাদেরকে গ্রেফতার করুন। এই ধরনের আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর সাথে থেকে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে। বন্ধুরা, হারাবার কিছু নেই। আমরা অনেক কিছু হারিয়েছি, ওয়ালে পিঠ থেকে গিয়েছে। কাজেই আমাদের প্রিয় নেত্রী অসুস্থ, তার জন্য দোয়া করতে হবে তিনি যেন আমাদের মাঝে আল্লাহ সুস্থ করে দেন, গণতন্ত্রকে মজবুত করে দেন। আমরা সতর্ক থাকতে হবে। এই স্বতন্ত্র প্রার্থী যারা সারা বাংলাদেশে হয়েছেন তাদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।